जो चुनाव जीतने पर विरोधियों ने फंसाया है, न उसका फिंगरप्रिंट हुआ है, न उसका डीएनए टेस्ट हुआ है, किसका है खोपड़ी ये भी तो दिखाएंगे। সাল 2000 ইউপি উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের ছোট্ট একটা লোকাল আজ নিউজ পেপার অফিসে এক সন্ধ্যাবেলায় হঠাৎ একটা ফোন আসে আর সেই ফোনটা রিসিভ করে ধীরেন্দর সিং নামের এক সাংবাদিক। ফোনে কিছুক্ষণ কথা বলে সে খুব তাড়াহুড়ো করে কোথাও বেরিয়ে পড়ে। তখন তার অফিস কলিগরা ভেবেছিল যে সে হয়তো কোনো তাজা খবরের সন্ধান পেয়েছে, তাই এত তাড়াহুড়ো করে কোথাও বেরিয়েছে, যেটা সাংবাদিকের পেশার জন্য একটা নর্মাল ব্যাপার, জাস্ট লাইক এ নর্মাল প্রোটোকল। বাট সেদিনের পর থেকে সে আর কখনো বাড়ি ফেরেনি। তার এই গায়েব হয়ে যাওয়ার কিছুদিন পর পুলিশ তদন্ত করে খুঁজে পায় যে তাকে মেরে তার মাথার ব্রেন বের করে সেই ব্রেনের স্যুপ বানিয়ে খেয়েছিল নাকি এক নরপিশাচ। पुलिस को एक युवक की डेड बॉडी मिली है। उस डेड बॉडी का सर और गुप्तांग दोनों कटे हुए। क्या हो तुम, मनुष्य हो कि नर मानव हो कि तुम पिशाच हो? একটু ধৈর্য ধরে বসো, ব্যাপারটা গুছিয়ে বলছি। আর হ্যাঁ, এটা কোনো সাজানো গল্প বা কোনো ফিকশনাল স্টোরি নয়, এটা আমাদের ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস সিরিয়াল কিলার রাজা কুলন্দারের এক সত্য ঘটনা। कुलंदर इतना बेरहम था कि कई लोगों को मारने के बाद उसने उनका मांस भी भून कर खाया था। 14 ডিসেম্বর সাল 2000 সেদিন ধীরেন্দর সিং তার অফিসে আসা একটা ফোন রিসিভ করে। সেই ফোনে 1-2 মিনিট কথা বলে সে খুব তাড়াহুড়ো করে কোথাও বেরিয়ে পড়ে। তখন সন্ধ্যার সময় ছিল, বাট দেখতে দেখতে সন্ধ্যা থেকে রাত নেমে আসে, কিন্তু তবেও ধীরেন্দর সিং বাড়ি ফেরেনি। আর অন্যদিকে ধীরেন্দর সিং এর স্ত্রী তাকে কয়েকবার কল করে তার ফোনটা সুইচ অফ পাচ্ছে। তাই এক প্রকার চিন্তিত হয় ধীরেন্দর সিং এর স্ত্রী তার অফিসে ফোন করে। সেখানে ফোন করে সে জানতে পারে ধীরেন্দর সিং কোনো এক কাজের সূত্রে রিপোর্টিং এর জন্য বাইরে কোথাও গিয়েছে। যদি উনি আজকে বাড়ি নাও আসে তো আগামী 1-2 দিনের মধ্যে উনি ওনার কাজ শেষ করে বাড়ি ফিরে আসবে। এটা বলে তার অফিস স্টাফরা তাকে সান্ত্বনা দিয়েছিল তো ঠিকই, বাট এমন আগে আর কখনো হয়নি। ধীরেন্দর সিং যদি বাইরে কোথাও যেত তাহলে প্রপার তার ওয়াইফকে বলেই যেত। এইসব চিন্তায় ধীরেন্দর সিং এর স্ত্রী রাতে একদম ঘুমোতেই পারছিল না। পরে যখন অনেক রাত হয়ে যায় তখন তার স্ত্রী মনকে একটু শান্ত করে বুকে একটু সাহস নিয়ে চিন্তা করে যে আজকে রাতটা অপেক্ষা করি, কালকে সকালের মধ্যে যদি কোনো যোগাযোগ না হয় তাহলে অন্য একটা স্টেপ নেব। কিন্তু পরের দিন সকালেও কোনো খোঁজ পাওয়া গেল না ধীরেন্দর সিং এর। এইভাবে পরের গোটা দিন ধীরেন্দর সিং এর বিভিন্ন বন্ধু বান্ধবকে ফোন করতে করতে কেটে যায় এবং অবশেষে ফাইনালি 17 ডিসেম্বর ধীরেন্দর সিং এর স্ত্রী এবং তার পরিবার এলাহাবাদের কিদগঞ্জ পুলিশ স্টেশনে তার মিসিং ডায়েরি করে। ধীরেন্দর সিং এই কিদগঞ্জ গ্রামেই থাকতেন। তাদের গ্রামটা খুব একটা বড় ছিল না, তাই তার গায়েব হয়ে যাওয়ার খবরটা খুব তাড়াতাড়ি গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। এমনকি আরেকটা লোকাল নিউজ পেপারে তার গায়েব হয়ে যাওয়ার নিখোঁজ বিজ্ঞপ্তিও বের হয়। তাই এক প্রকার চাপে পড়ে পুলিশ ধীরেন্দর সিংকে খোঁজার তদন্ত শুরু করে। ইনভেস্টিগেশনের শুরুতেই পুলিশ ধীরেন্দর সিং এর আজ নিউজ পেপার অফিসে যায়। সেখানে তার অফিস স্টাফদেরকে ধীরেন্দর সিং এর ব্যাপারে জিজ্ঞাসা করে, বাট তার অফিস স্টাফরা শুধু এতটুকুই বলতে পারে। সেই সন্ধ্যায় ধীরেন্দর সিং একটা ফোন রিসিভ করে, সেখানে একটু কথা বলে সে খুব তাড়াহুড়ো করে কোথাও বেরিয়ে পড়ে আর যাওয়ার সময় আমাদের কাউকে কিছু বলেও যায়নি। ইনভেস্টিগেশনের সেকেন্ড স্টেপে পুলিশ ধীরেন্দর সিং এর কল লগ চেক করে, বাট সেখানেও এমন কিছু পায়নি এক্সেপ্ট ওয়ান ল্যান্ডলাইন কল, যেটা রাত 1টার সময় এসেছিল ধীরেন্দর সিং এর কাছে একটা ল্যান্ডলাইন নাম্বার থেকে। আর সেই নাম্বারটা ছিল ওই কিদগঞ্জ গ্রামেরই প্রধান ফুলান দেবীর। একজন পলিটিশিয়ান আর একজন সাংবাদিকের কন্ট্যাক্ট থাকতেই পারে, এটার মধ্যে অস্বাভাবিকের কিছু নেই, বাট সেটা রাত 1টার সময় কেন? এটা জানার জন্যই পুলিশ তার পরের দিন পৌঁছে যায় ফুলান দেবীর বাড়ি তথা গ্রাম প্রধানের বাড়ি। ফুলান দেবীকে যখন পুলিশ জিজ্ঞাসা করে ধীরেন্দর সিং এর কথা, তখন ফুলান দেবী স্পষ্ট পুলিশকে জানিয়ে দেয় যে উনি কোনো ধীরেন্দর সিং নামের কাউকে চেনেনি না। তার কথা শুনে পুলিশের একটু সন্দেহ হয় ঠিকই, বাট পুলিশ তো কোনো এভিডেন্স ছাড়া কাউকে গ্রেফতার করতে পারে না, তাও আবার গ্রাম প্রধান। তাই পুলিশ তখন সেখান থেকে চলে আসে এবং তদন্তের অন্যান্য দিক খুঁজতে থাকে। ধীরেন্দর সিং এর গায়েব হয়ে যাওয়ার ঠিক 5 দিন পর পুলিশ ডিসাইড করে নাও লেটস মুভ অন হার কল ট্র্যাকিং। তখন প্রযুক্তিবিদ্যা এত উন্নত না থাকা সত্ত্বেও পুলিশ অবশেষে তার ফোনের লাস্ট লোকেশনটা পেয়েই যায়। সেই লোকেশনটা ট্র্যাক করতে করতে পুলিশ পৌঁছে যায় শঙ্করগড় গ্রামের একটা পুরনো ফার্ম হাউসে, যেটা কিদগঞ্জ গ্রাম থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ছিল। সেখানে পৌঁছেই পুলিশ বুঝে যায় যে এখানেই হয়েছে হয়তো ধীরেন্দর সিং এর কারবার, কারণ ফার্ম হাউসটা দেখতে এমন অদ্ভুত ছিল। তাই তৎক্ষণাৎ পুলিশ সেই ফার্ম হাউসে রেড মারে এবং সেখান থেকে খুঁজে পায় কয়েকটা মানুষের মাথার খুলি, কিছু হাড় আর একটা ডায়েরি। সেই ডায়েরিতে ধীরেন্দর সিং এর নামের পাশাপাশি আরো 14টি নাম লেখা ছিল, যাদের গত কয়েক বছরে এখানে এনে এক এক করে মারা হয়েছিল। তারাও হঠাৎ গায়েব হয়ে গিয়েছিল এবং পরে তাদের আর কোনো খোঁজ পাওয়া গিয়েছিল না তখন। তাই ধীরে ধীরে পুলিশ স্টেশনে তাদের মিসিং ডায়েরিগুলোর উপর ধুলো পড়ে গিয়েছিল, মানে চ্যাপ্টার ক্লোজ। তারপর পুলিশ সেই ফার্ম হাউসে আরো তদন্ত করে জানতে পারে যে এই ফার্ম হাউসটা রামরঞ্জন কোল মানে ওই কিদগঞ্জ গ্রামের প্রধান ফুলান দেবীর
হাজবেন্ডের। এখন পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ আছে তাদের গ্রেফতার করার, বাট তারপরেও পুলিশ যখন রামনিরঞ্জনকে ধরে জিজ্ঞাসা করে তখন সে স্পষ্ট পুলিশকে বলে দেয় যে আমি এদের কাউকে চিনিই না। দেন পুলিশের এক দুটা চটকানায় সে এক এক করে বলতে শুরু করে। পুলিশের সাথে কথা বলার সময় রামনিরঞ্জনের আচার আচরণ একদম রাজার মতো ছিল, ফুল কনফিডেন্সের সাথে কোনো ভয় ছাড়া সব বলছিল, কারণ সে নিজেকে রাজা ভাবতো। তাই সে তার নাম রামনিরঞ্জন কুল থেকে রাজা কুলান্দার দিয়েছিল। এমনকি তার বাচ্চাদের নামও সাধারণ ছিল না, তাদের নাম ছিল আদালত, আন্দোলন এবং জামানত। তাদের এই হত্যা করার কারণ সে বলেছিল সে মনে করতো ইন্টেলিজেন্ট মানুষের ব্রেন খেলে সেও নাকি ইন্টেলিজেন্ট হয়ে যাবে, তাই সে তাদেরকে এক এক করে মেরে তাদের মাথা থেকে ব্রেন বের করে সেই ব্রেনের স্যুপ বানিয়ে খেত। আর ধীরেন্দ্র সিংকে মেরেছিল কারণ ধীরেন্দ্র সিং নাকি তার এই নরক কাজের খবর পেয়ে গিয়েছিল। তাই রাজা কুলান্দার এবং তার একটা শালা বক্ষরাজ মিলে প্ল্যান করে ষড়যন্ত্র করে ধীরেন্দ্র সিংকে এই ফার্ম হাউসে এনেই মার্ডার করেছিল। দেন 2011 সালে রাজা কুলান্দার এবং তার শ্যালক বক্ষরাজের যাবজ্জীবন কারাদণ্ড হয়। বাট কিছুদিন আগে নেটফ্লিক্সের তরফ থেকে রাজা কুলান্দারের ইন্টারভিউ নেওয়া হয়, আর সেখানেও সে অস্বীকার করে বলে जो चुनाव जीतने पर विरोधियों ने फंसाया है, न उसका फिंगरप्रिंट हुआ है, न उसका डीएनए टेस्ट हुआ है, किसका है खोपड़ी ये भी तो दिखाएंगे। मैं तो कह रहा हूँ मैं निर्दोष हूँ, लेकिन सुने कौन? एक ने कहा कि राजा ऐसे था, भेजे खाता था, बड़ा खूनखार था, पागल है वो। তবে হ্যাঁ, এই মার্ডারগুলি একদম রিয়েল ছিল। এখন এগুলি কিভাবে হয়েছিল, কে মেরেছিল, নাকি ওদের ফাঁসানো হয়েছিল, বাকি তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে যাও। বাই।